আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। বরাবর মতোই আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে চলে আসছি। আর দুইটা অঙ্কে প্রায় পরীক্ষাতে আসে 15 নাম্বার আর 16 নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, এবং যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। সবাই একটু মনোযোগ দিয়ে তাকাইলে আশা করি খুব সহজে বুঝে যাবেন। আসলে আমরা প্রথমবার শুরু করি 15 নাম্বার এবং 16 নাম্বার অঙ্কের। প্রথমে 15 নাম্বার দিয়ে শুরু করছি। রোডি গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। খেয়াল করেন ক বছরের নিচে প্রথমে 3 বছরের জন্য নিচে 10,000 টাকা। ধরেন যে কোনো ব্যাংক থেকে আমরা 3 বছরের জন্য 10,000 টাকা ঋণ নিলে, 4 বছরের জন্য আরেকটা ব্যাংক থেকে আমরা 15,000 টাকা ঋণ নিয়ে মোট মুনাফা দিচ্ছেন। এই ঋণগুলোর মোট মুনাফা, অর্থাৎ ব্যাংক যদি আপনাকে কোনো টাকা দেয় সেই টাকার বিনিময়ে আপনাকে সুদ দিতে হবে। উনি এই দুইটা সুদেই পাইছে কত টাকা? মোট 9,900 টাকা দিছে। আসল কিন্তু পরিশোধ করেনি, তার সুদটা তিনি পরিশোধ করেছেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মানে ইএনএ মুনাফার হার যা হবে এখানেও কি মুনাফার হার তা, মুনাফার হারটা নির্ণয় করতে গেছে। তাহলে দেখেন, শুরু করি আমরা। মনে করি মুনাফার হার, মনে করি মুনাফার হার, মুনাফার হার সমান আর। উভয় ক্ষেত্রে মুনাফার হার লিখলে আপনি লিখতে পারেন। সুতরাং প্রথম ক্ষেত্রে দেখেন, প্রথম ক্ষেত্রে লিখতে পারি আমরা। প্রথম ক্ষেত্রে সময় কত বছর আছে? এখানে সময় n = 3 বছর, রাইট? এই প্রথম ক্ষেত্রে n = 3 বছর। দ্বিতীয় ক্ষেত্রের দিকে তাকান। প্রথম ক্ষেত্রে n = 3 বছর। আসল কত টাকা? আসল ফি সমান 10,000 টাকা, রাইট? আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এখন দেখেন, তাহলে আই ইকুয়াল আমরা কি জানি? আমাদের আই ইকুয়াল টু ফি আর এন, আই ইকুয়াল টু ফি আর এন। এখন দেখেন তো দেখি, আর এর মান তো আমাদের নাই। ফির মান কত আছে? আমাদের 10,000। লিখলাম আমরা 10,000। আর এর মান নাই, সে বসে গেছে। এক গুণের গুণ, এন এর মান কত আছে? 3। যে আমরা এটা গুণ করি কত হয়? 3,000। 30,000 পাবো। এই পর্যন্ত আসলে কারণ প্রশ্ন নাই। আবার দ্বিতীয় ক্ষেত্রের দিকে তাকান। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে? দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কিন্তু কি, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেন। সময় কত বছর? সময় n = 4 বছর, রাইট? আসল কত টাকা নিচ্ছেন? কত টাকা ব্যাংক থেকে নিচ্ছেন? ফি ইকুয়াল টু 15,000 টাকা নিচ্ছেন। আশা করি লাইনে কারো কষ্ট নাই। 15,000 টাকা। এখন আমরা কি জানি? আই ইকুয়াল টু কত? ফি আর এন। ফির মান কত? 15,000। আর এর মান তো নাই, কারণ আমরা আর এখানে ধরে নিচ্ছি। এন এর মান কত বছর? 4 বছর। এখন দেখেন দেখি, 4 × 15 কত? 60। 3টা শূন্য বসে দিলেন, গুণ করবেন আপনার ক্যালকুলেটর। দেখুন দেখি, আমাদের মোট মুনাফা আমরা যদি বার করি, সুতরাং মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা কত আমাদের? দেখুন দেখি, 3,000, 30,000 আর 30,000 আর যোগ এখানে কত আছে? 6,000, 60,000 আর যদি আমরা যোগ করি 30 আর 60 যোগ করলে কত? 90। 90,000। আশা করি কারো প্রশ্ন নাই। আবার বলছি আমি, এখানে মুনাফা 30,000, লিখলাম আমরা 30,000। এখানে মুনাফা কত হাজার? 60,000। যোগ কেন দিচ্ছি? মোট যদি বলে তাহলে যোগ। ওরা কি আমাদের মোট করতে বলছে? এই দিকে একটু তাকান। উভয় ক্ষেত্রে মুনাফা হার সমান হলে মুনাফা, উভয় ক্ষেত্র করছে না, উভয় মানে
এনে যেটা দিচ্ছে আর ইয়ে দুটার হারটা কি হবে সমান। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে কত আছে এখানে? 90,000। আর আমাদের হচ্ছে 90,000, উনি মোট দিচ্ছেন কত? 9,900। আশা করি কারো প্রশ্ন নাই। তাহলে আমরা এখানে মোট কেন করছিলাম? আমাদের মোট হচ্ছে 9,900। আমাদের মোট 9,000, আমাদের মোট হচ্ছে 90,000, আর ওদের মোট হচ্ছে কত? 9,900। এখন দেখেন গুণা থেকে নিচে যাই, আর বসাই দিলাম 9,900, নিচে কত? 90,000। আর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। আমি এর আগে একটা ভিডিওতে 100% কেন গুণ করতে একটা ব্যাখ্যা দিয়েছিলাম, দরকার সবাই ভিডিওটা একটু দেখে নিবে। এখন আপনি ক্যালকুলেটর করেন, যদি আমরা এইটা কাজটা করে দেখেন, 9,900 আর দুইটা কি হবে? শূন্য, দুইটা বৃদ্ধি হবে, আর এখানে আছে 90,000, পার্সেন্ট বসে গেছে। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা কি করব? আমরা একটু প্রশ্নটা একটু এই পর্যন্ত একটু মুছে যেতে, আমাদের বোর্ডের লাগার সমস্যা। এখন দেখেন তো কি সবাই, যদি আমাদের অঙ্কটা শেষ হয়ে আসছে, আপনি এখন উপরে এটা উঠান, 9,9,0, দুইটা, চারটা ভাগ 90,000। তাহলে দেখেন এখানে আছে কত? 11%। 11। একটু সহজে দেখেন, এই শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য শূন্য কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। 9, 11, 9 একে 9, 9 একে 9, 11%। রাইট? সুতরাং কি লিখবো? উভয় ক্ষেত্রে মুনাফার হার 11%। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আসলে আমরা দ্বিতীয় অঙ্কে যাই, একদম খুব সহজ স্টাইলে দ্বিতীয় অঙ্ক শেষ করবো আমরা। দ্বিতীয় অঙ্কের দিকে তাকান। একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? আমি এর 2 নম্বর ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, প্রশ্নের মধ্যে দ্বিগুণ বা 3 গুণ এই ধরনের শব্দ থাকলে আসলে 100 ধরতে হয়। এখন কেন আমরা আসলে 100 ধরবো? কারণ আসলে 100 ধরলে অঙ্কটা আমাদের সহজে সমাধান করা যাবে। রাইট? আর আপনি যদি এখানে আসল যদি ফ্রি ধরেন, তাহলে একটু জটিলতার দিকে চলে যাবে। এখানে আসল ধরবো কত টাকা? 100 টাকা। শুরু করি আমরা 16 নম্বর অঙ্ক। মনে করি আসল কত? আসল হচ্ছে 100 টাকা। কখন ধরবো? যখন প্রশ্নের 2 গুণ 3 গুণ এই ধরনের শব্দ দেখবেন। এখন দেখেন কি লিখছে এখানে? মুনাফা আসলে ক গুণ? দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখবো শুধু মুনাফা আসলে দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে দেখি দ্বিগুণ মানে কি? মানে মুনাফাটা হচ্ছে আসলের দ্বিগুণ। আসল আছে কত? 100, গুণ কত? 2, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ, এত টাকা। যদি আমরা গুণ করি কত আছে? 200 টাকা। আসলে এই লাইনে কারো প্রশ্ন নাই। আবার মুনাফা আসলে কত হয়েছে বলবি যে আরেকটা জিনিস নেই, দ্বিতীয় কন্ডিশন, মুনাফা আসলে কত বলছে এখানে? 3 গুণ। আমরা ক্ষেত্রে এটা করি বেলায় 3 গুণ সমান কত হবে? দেখেন 3 গুণ মানে আসল 100, গুণ কত? 3, গুণ করলে কত? 300 টাকা। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। সবাই বুঝতে পেরেছেন এটা? এখন দেখি মুনাফা কত হবে এখানে? সুতরাং মুনাফা, আমাদের মুনাফা আসল মাইনাস কি? আসল। মুনাফা আসল কত টাকা আছে এখানে? 200, লিখলাম 200, মাইনাস আসল কত আছে? 100, লিখলাম 100। কারো প্রশ্ন? বিয়োগ করলে কত? 100 টাকা।
রাইট? এখানে আপনার টাকা লিখে রেখে দিবে। দ্বিতীয় অংশের দিকে তাকান, এখানে 3 গুণ মুনাফা কত হবে? মুনাফা আসল 300 মাইনাস আসল কত? 100, কত হয় এখানে? 200 টাকা। এই লাইনটা কি বোঝা গেছে? আমি আবারও বলছি, মুনাফা আসলের দ্বিগুণ মানে আসলের 2 দ্বারা গুণ, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ, 200 টাকা হয়। আসলের আবার 3 দ্বারা গুণ, তাহলে 300 টাকা হয়। মুনাফা কত হয়? এই 200 থেকে এই 100 বিয়োগ, মানে মুনাফার সূত্রটা কি? মুনাফা আসল, এই মুনাফা আসল মাইনাস আসল, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 100। আবার মুনাফা সূত্র কি? মুনাফা আসল, মুনাফা আসল কত আছে আমাদের এখানে? মুনাফা আসল দ্বিতীয় ক্ষেত্রে 300 মাইনাস আসল কত আছে? 100। তাহলে আমরা মুনাফা এখানে 200, এখানে মুনাফা পেলাম 100। আচ্ছা দেখো দেখি, এই মুনাফাগুলি কত বছরের? 6 বছরের না? ওরা আমাদের কাছে চাইছে যে কত বছরে, কি চাইছে? কত বছরে। তাহলে যেটা চাই সেটা করে যাবো শেষে। তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং প্রথম আসেন এই 100 টাকার দিকে আমরা প্রথম 100 টাকা দিয়ে চিন্তা করি, এই 100 এখানের অংশ না, এই 100 এই অংশ না, আর এই অংশটা এটা দ্বিতীয় অংশের অংশ না। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? এখানে যে মুনাফাটা পাইছি আমরা কত? 100 টাকা প্রথম অংশে। প্রথম অংশের সময় কত বছর ছিল? 6 বছর। এর মানে 6 বছর টাকাগুলি রাখলে উনি 100 টাকা কিনতে মানে লাভ দিতে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো 100 টাকা মুনাফা হয় 6 বছরে। কারণ 6 বছর তোমার 100 টাকা মুনাফা পেয়েছে। এখানে দেখেন 6 বছর কথাটা উল্লেখ আছে। 100 টাকা কয় বছর মানে 6 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয়। 100 টাকা যদি 6 বছরে হয়, 100 টাকা ক বছর হয়? 6 বছরে। 1 টাকা কি 6 বছরে কম দিবে না বেশি দিবে? অবশ্যই কম। 100 টাকা দিলে মানে 6 বছর রাখলে 100 টাকা আমরা মুনাফা দেয়। তাহলে 1 টাকা রাখলে কি আপনাকে 100 টাকা দিবে? আরো কম দিবে। কম হলে কি হয়? ভাগ। 6 উপরে 100 কোথায়? নিচে। রাইট? এবার আরেকটা মুনাফা আছে, দেখেন কত টাকা আছে মুনাফা এখানে? 200। সুতরাং 200 টাকা। মুনাফা কি আর কম হয় না বেশি? তাহলে আমরা উপর দিব 6 আর এখানে নিচে আছে 100, মানে এটা যেভাবে আছে এভাবে রাখি দিলাম। 1 টাকা যদি কম হয়, 200 টাকা অবশ্যই কি হবে? বেশি। বেশি হলে গুণ হয়, গুণ সবসময় উপরে হয়। আমি আবারও বলছি, কম হলে ভাগ, এই 6 উপরে এই 100 নিচে। 1 টাকা যদি কম হয়, 200 টাকা অবশ্যই বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ। গুণ সবসময় করে দিতে হয় উপরে। রাইট? টাকা লিখলাম। এখন দেখেন 200 কে কত? 200 করলে কত হয়? 12 বছর। শেষ। তাহলে কত বছরের বলছে না? কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। সুতরাং 12 বছরের মুনাফা আসলে 3 গুণ হবে। উত্তর 12 বছর। আশা করি সবার কাছে ক্লাসগুলো ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ফলো দিয়ে সহযোগিতা করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।